নমস্কার, আপনাদের স্বাগত জানাই আজকের শিক্ষামূলক ভিডিওতে, যেখানে আমরা বুঝে নেব কিভাবে স্টক মার্কেট ইনকামের ওপর ট্যাক্স হিসেব করা হয়। আমরা সবাই জানি যে স্যালারি, ঘর ভাড়ার আয় বা ব্যবসার আয়ের ওপর ট্যাক্স হিসেব করা হয়, কিন্তু শেয়ারের ক্রয় বিক্রয়ের প্রফিটও কি ট্যাক্সেবল? আগে হ্যাঁ, ইকুইটি শেয়ারের বিক্রয়ের প্রফিটকে ক্যাপিটাল গেইনস বলা হয়। এই ক্যাপিটাল গেইনস হলো দু ধরনের, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস এবং লং টার্ম ক্যাপিটাল গেইনস। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস যদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ইকুইটি শেয়ার কেনার 12 মাসের মধ্যে বিক্রি করা হয়, তাহলে সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস অথবা এসটিসিজি বলা হয়। একজন বিক্রেতা এসটিসিজি লাভ করে যখন শেয়ার কেনার দামের চেয়ে বেশি দামে বিক্রি হয়। এসটিসিজির ওপর 15% ট্যাক্স দিতে হয়। লং টার্ম ক্যাপিটাল গেইনস এর ঠিক বিপরীতটাই হলো লং টার্ম ক্যাপিটাল গেইনস। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো ইকুইটি শেয়ার কেনার 12 মাস পর যদি বিক্রি করা হয়, তাহলে সেটাকে লং টার্ম ক্যাপিটাল গেইনস অথবা এলটিসিজি বলা হয়। 2018 বাজেট প্রবর্তনের আগে মিউচুয়াল ফান্ডের ইকুইটি শেয়ার বা ইকুইটি ভিত্তিক ইউনিট বিক্রির উপর করা ক্যাপিটাল গেইন ট্যাক্স মুক্ত ছিল, কিন্তু 2018 পর থেকে 1 লাখের বেশি এলটিসিজি হলে তার উপর 10% ট্যাক্স দিতে হয়। আপনাকে সর্বদা ফাইন্যান্সিয়াল ক্ষতির হাত থেকে নিরাপদ মুক্ত রাখাই আমাদের লক্ষ্য। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।